রাধে রাধে বন্ধুরা, আজকে আমি একটু পাস্তা বানাবো। এখানে পাস্তা নিয়ে নিয়েছি। হ্যাঁ, আর এখানে আছে পেঁয়াজ কুচি, গাজর, বিম কড়াই আর ক্যাপসিকাম লঙ্কা। আর এখানে আছে আদা রসুন, আর একটু ঘি নিয়েছি, একটু সস নিয়েছি, আর একটু পরিমাণ মতো চিনি নেব। আমার জল ফুটে গেছে বন্ধুরা, এখানে জলটা ফুটে গেছে। আমি এবারে পাস্তাগুলো দিয়ে দিই। জলটা ফুটে গেছে বন্ধুরা। আমি পাস্তাগুলো দিয়ে দিচ্ছি, ফুটে গেলে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, পাস্তাটা আমার সেদ্ধ হয়ে গেছে। হালকা করে একটু সেদ্ধ করে নিয়েছি ভালোভাবে। একটু শক্ত শক্ত থাকতে নামাতে হবে এটাকে। আমার কড়াই তেল দিয়ে এবারে আপনারা পারলে সাদা তেলেও করতে পারবেন। এটা আমি সর্ষের তেলে করলাম। পেঁয়াজটা প্রথমে দিয়ে দিলাম। আমি পেঁয়াজটা একটু ভেজে নেবো লাল করে। গাজরটা দিয়ে দেবো। গাজরটা একটু শক্ত তো, ওই জন্য একটু আগে গাজরটা দিয়ে প্রথমে ভেজে নেব। আমি গাজরটা নিয়ে ভালো করে এটা দিয়ে দিলাম। গাজরটা একটু ভালো করে ভেজে নেবো পেঁয়াজের সঙ্গে। পরিমাণ মতো আমি নুনটাও দিয়ে দিচ্ছি, এখন দিলাম। এবার আমি কেটে রাখা বিম কড়াইটাও দিয়ে দিলাম। এটাকে এর সঙ্গে একটু নেড়ে ছেড়ে ভেজে রাখা ক্যাপসিকাম লঙ্কাটাও দিয়ে দেবো। এবার আমি কেটে রাখা ক্যাপসিকাম লঙ্কাটাও দিয়ে দিলাম। এবার আমি কেটে রাখা কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিলাম। 2 পিস কাঁচা লঙ্কা দিয়েছিলাম। আদা বাটাটাও দিয়ে দিলাম। রসুন বাটাটাও দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি ভালো করে নেড়ে ছেড়ে একটু ভেজে নেব। এবার আমি একটু পাস্তার মশলাও এতে দিয়ে দেবো। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো। নিয়ে আমি এটাকে আরও ভালো করে ফেলে একটু নেড়ে নেবো, ছেড়ে নেব। সেদ্ধ করে রাখা এই পাস্তাটাকে এবারে দিয়ে দেবো পরিমাণ মতো। দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে নেব। এবারে এতে একটু আমি চিনি দিয়ে দেবো হালকা করে। আর দিয়ে দেবো একটু ধনে পাতা কুচি। ভালো করে এটাকে নেড়ে চেড়ে নেব। আর সামান্য একটু সস দিয়ে দেবো, রান্নার সস। এটা একটু সস দিয়ে দিলাম বন্ধুরা। 1 চামচ ঘি দিয়ে দিলাম। দেখুন